বন্ধুরা, আজকে আপনাদেরকে নির্বাচনী বিষয়ে কিছু কথা ধরে তোলার চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করে সুরক্ষিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি। আদেশক্রমে দুর্নীতি দমন কমিশন দুদক। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই লেখাটা, এই লেখা অনুযায়ী আপনারা একটা ভোট দিবেন। আপনারা মূল্যবান ভোটে একজন প্রার্থী নির্বাচিত হবে। আপনারা এই ভোটটা 5 বছরের জন্য একজনকে দিবেন। অতএব আপনি চিন্তা ভাবনা করে দিবেন কোন প্রার্থীকে এই ভোটটা দিলে এই ভোটটা আপনার কাজ করবে, এই ভোটটা আপনার জন্য, আপনার দেশের সাধারণ জনগণের জন্য কাজ করবে, এমন একজন প্রার্থীকে নির্বাচিত করবেন। যেহেতু আর মাত্র রয়েছে 3 দিন পরে 4 দিনের দিনেই নির্বাচন শুরু হবে, ভোট গণনা শুরু হবে, ভোট গ্রহণ শুরু হবে। তো এই পদ্ধতিটা আপনার মাথায় রাখবেন যে আপনার মাধ্যমে, আপনার ভোটের মাধ্যমে যেন একজন সৎ এবং যোগ্য প্রার্থী নির্বাচিত হয়। আপনার ভোটটা, মূল্যবান ভোটটা যেন একজন যোগ্য ব্যক্তির ঝুলিতে গিয়ে পড়ে, যেটা 5 বছর কাজ করবে। এবং আপনি অবশ্যই বুঝে শুনে ভোটটা দিবেন। আপনার ভোট একটা আমানত, এই আমানতটা যেন আপনার নষ্ট না হয়ে যায়, সেই চিন্তা ভাবনা করে আপনার ভোটটা আপনি দিবেন। কাকে দিলে দেশের উন্নয়ন হবে, জনসাধারণ উন্নয়ন হবে, এমন একজন ব্যক্তিকে আপনি ভোটটা দিবেন। অতএব আপনার ভোটটা নষ্ট করবেন না, যোগ্য ব্যক্তিকে দিবেন, যোগ্য লোককে দিবেন। তাই আমি এই ব্যানারটার যে লেখাটা দুর্নীতি দমন কমিশনের অধীনস্থ থেকে এসেছে, এটা আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানান দিলাম। আপনার ভোট আপনি কাকে দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কোনো হস্তক্ষেপ করার কেউ নয়। আপনার ভোটের মালিক আপনি, যাকে দিলে ভালো হবে তাকে ভোটটা দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জুয়েল মিয়া। অন্যদিন অন্য কোনো লোকেশন থেকে আবার আসবো। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।